যে একজন মুমিনের সব থেকে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে বিশুদ্ধ ঈমান। আমরা যদি ইসলামকে একটা বটবৃক্ষ বলি, যে ইসলাম একটা বটবৃক্ষ, তাহলে নির্দ্বিধায় এক বাক্যে যে কথাটি আমাদেরকে বলতে হবে সেটি হচ্ছে, ইসলাম যদি হয় একটি বটবৃক্ষ, তাহলে সেই বটবৃক্ষের শিখর হচ্ছে ঈমান। শিখর ছাড়া, যেমন একটি বটবৃক্ষকে, একটা গাছকে কল্পনা করা যায় না, একটা গাছের তলা নাই, শিখর নেই, সেই গাছের ডালপালা আমরা কি কল্পনা করতে পারি? পারি না। ঠিক তদ্রূপ ঈমান ছাড়া ইসলামকে আপনি কল্পনা করতে পারবেন। এই জন্য এটা খুবই আফসোসের বিষয়, আমাদের সমাজে অনেক মানুষ, আমরা জানি উযু ভাঙার কারণ আমরা জানি যে এই কাজগুলো করলে আমাদের উযু নষ্ট হয়ে যায়, আবার নতুন করে উযু করতে হয়। এখন আপনার উযু ভঙ্গ হয়ে গেছে, ওই অবস্থায় এসে যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ হবে হবে না, এটা আমরা সবাই জানি। আমরা জানি সিয়াম ভঙ্গের কারণ, কোন কোন কারণে সিয়াম ভঙ্গ হয়ে যায়, রোজা ভঙ্গ হয়ে যায়, এগুলো আমরা মোটামুটি জানি। কিন্তু আমরা অনেকেই জানি না যে আমাদের ঈমান যে ভঙ্গ হয়ে যায় কিনা, ঈমানও ভঙ্গ হয়ে যায়। অথচ আমরা এই বিষয়টা জানি না যে ঈমানও আমাদের নষ্ট হয়ে যায়, ঈমানও আমাদের ভঙ্গ হয়ে যায়, ঈমানও কম বেশি হয়, এটা আমরা অনেকেই জানি না। আমাদের জানা উচিত, যেটা একজন মুমিনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটার মাধ্যমে জান্নাত এবং জাহান্নাম, যে ঈমানের ভিত্তিতে আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন, এই ঈমানের ভিত্তিতে আপনার ফয়সালা। কিন্তু এই বিষয়টা সম্পর্কে যদি আমি না জানি, তাহলে আমার তো সবকিছু নষ্ট হয়ে যাবে। দেখা গেছে একটা মানুষ ঈমান ভঙ্গ হয়ে গেছে, তার এমন কিছু কাজ করছে, তার ঈমান ভঙ্গ হয়ে গেছে। এখন ঈমান ভঙ্গ হওয়ার পর সে হজ করতেছে, ইবাদত করতেছে, রোজা করতেছে, সিয়াম করতেছে, নামাজ পড়তেছে, যাবতীয় ইবাদত হচ্ছে, করতেছে, কিন্তু তার কোনো কাজে আসতেছে না। উদাহরণস্বরূপ যদি বলি, একজন মানুষের উযু নষ্ট হয়ে গেছে, এখন সে উযু না করে সে 1 বছর ধরে নামাজ পড়তেছে, তার নামাজ কবুল হবে? হবে না। ঠিক তদ্রূপ আপনার ঈমান যে আপনি কখন ভঙ্গ করে ফেলছেন, কথার মাধ্যমে হোক, সেটা কাজের মাধ্যমে হোক, ঈমান নষ্ট করে ফেলছেন, কিন্তু এখন আপনি ইবাদত করতেছেন, আপনার ইবাদত কবুল হচ্ছে না, এটাই বাস্তবতা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা যেভাবে উযু ভঙ্গের কারণ, সিয়াম ভঙ্গের কারণ, এগুলো যেমন জানি, তার থেকে আরো বেশি গুরুত্ব দিয়ে জানা দরকার ঈমান ভঙ্গের কারণ। কারণ একজন মুমিনের ঈমান যদি ভঙ্গ হয়ে যায়, তার দুনিয়া আখিরাত সবকিছুই বৃথা হয়ে যায়, চিরস্থায়ী জাহান্নাম। যার ঈমান, যে ঈমান নিয়ে কবরে যেতে পারবে না, সে চিরস্থায়ী জাহান্নামে, তার সে আর কোনোদিন জান্নাতে যাবে না। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 23 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। তারা যে আমল করত, তার আমলের দিকে আগাবো, তারপর সে আমলগুলো ধুলি কোনার ন্যায় উড়িয়ে দিব, ছায়ের মতো উড়িয়ে দিব। মানে ঈমানবিহীন যারা, বিশুদ্ধ ঈমান যাদের নেই, ঈমান যাদের নেই, তারা যদিও আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই আমলগুলো ধুলি কোনার মতো উড়িয়ে দেওয়া হবে। আমরা যে বিষয়টি স্পষ্টভাবে ক্লিয়ার হইলাম, সেটি হচ্ছে যে ঈমান বিহীন আপনি যত ইবাদত করেন না কেন, সেটা আল্লাহর কাছে কবুল হবে না। সেই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিয়ামতের দিন ধুলি কোনার মতো উড়িয়ে দিবেন, সেটা আপনার কোনো উপকারে আসবে না। এবার আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুন মুমিনাতুন। কোন প্রাণ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সে মুমিন হয়। কোন প্রাণ, কোন নাফস, কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে মুমিন না হয়, আর যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হয়। যার ভিতরে ঈমান আছে, যার কাছে বিশুদ্ধ ঈমান আছে, সেই তো মুমিন। তো সম্মানিত উপস্থিতি, আমরা আজকে জানবো যে কোন কোন কাজ করলে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ভঙ্গ হয়ে যায়। 1 নম্বরে সেটা হচ্ছে নাওয়াকিদুল ঈমানের মধ্যে 1 নম্বর, সেটা হচ্ছে আশরিকু বিল্লাহ। সেটা আশরিকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ তৈরি করা। শিরিক সম্পর্কে বিস্তার আলোচনা হয়েছে, এক খুতবা শুধু আলোচনা হয়েছে শিরিকের বিষয়, যে আমাদের সমাজে কি কি শিরিক প্রচলিত আছে, এইগুলো বিষয়ে বিস্তার আলোচনা হয়েছে, সেই দিকে আর যাচ্ছি না। শুধু মোটা দাগে বলে দিচ্ছি যেন মনে থাকে আমাদেরকে, যে কোন কোন কাজগুলো করলে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। তাহলে 1 নাম্বার কি, এই কারণগুলো মুখস্থ থাকতে হবে প্রত্যেকটা মানুষের, না হলে তো আপনি বুঝবেন না যে কোন কারণে আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। দেখা গেছে 10 বছর আগে আপনার ঈমানই নাই, অথচ আপনি ইবাদত করতেছেন, কোনো কিছুই হচ্ছে না, সব বিফলে চলে যাচ্ছে। ফুটা বালতি, বালতিতে পানি ভরতেছেন, তলা নাই, পানি ভরবে?
ধরবে না। ঠিক তদ্রূপ তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, যেমন ভালোটা জানতে হবে, তার মন্দের দিকটাও জানতে হবে। যেমন আপনি আমলের দিক জানবেন, এটা হচ্ছে জান্নাতে, এই কাজ করলে জান্নাতে যাব, এই কাজ করলে এটা হবে, ঠিক তার বিপরীতটাও আপনাকে জানতে হবে, যে এই কাজ করলে জাহান্নামে যাব। তাহলে কি করতে পারবো আমরা? ওইখান থেকে বেঁচে থাকতে পারবো। শুধু ভালোটাই বলে গেলাম না, তার বিপরীত সাইডটাও বলতে হবে, জানো আমরা ওইখান থেকে বাঁচতে পারি। তো এক নাম্বার, সেটা হচ্ছে ঈমান ভঙ্গের এক নাম্বার কারণ, সেটা হচ্ছে কি আল্লাহর সাথে শিরিক করা। মূর্তি পূজায় যা, মূর্তির পূজার পাহারা দেওয়া, ওখানে কোনো হিন্দু বেধর্মীদের অনুষ্ঠানে গিয়ে তাদেরকে স্বাগত জানা, শুভেচ্ছা জানা। দেখেন না কিছুদিন আগে তারা নাকি আবার করবে ইসলাম কায়েম। ইসলাম কায়েমের নাম দিয়ে মন্দিরে মন্দিরে তারা গীতা পাঠ করে বেড়াচ্ছে। এই হচ্ছে আমাদের অবস্থা। মন্দিরে মন্দিরে গীতা পাঠ করে বেড়াচ্ছে, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে, তাদেরকে আর্থিক অনুদান দিচ্ছে সেই শিরিকের কাজে। তাহলে কি তার ঈমান আছে? তার ঈমান নাই। শিরিকের কাজে আপনি সহযোগিতা করতেছেন, আর আপনি এখন বলতেছেন যে আমি পাক্কা ঈমানদার। তাহলে কি এটা কখনো হতে পারে? কখনো হতে পারে না। এক নাম্বার কাজ হচ্ছে, কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় শিরিক করে ফেলে, আপনি আল্লাহর ইবাদত, সমস্ত ইবাদত হবে কার বলেন? আল্লাহর জন্য। আল্লাহ রাসূল কি বলছেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল বলছেন না, যে আল্লাহ তাআলা বলছেন না কোরআনে, যে হ্যাঁ মুহাম্মদ আপনি বলুন, কুল ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত কিছু তার জন্য, আল্লাহর জন্য। এখন আপনি মনে করলেন ঠিক আছে, আল্লাহর ইবাদত করতেছি, মাঝে মাঝে ওই মাজারের কাছে গিয়ে একটা সাজদা দিয়ে আসলাম, সমস্যা কি? আল্লাহরেও কিছু দিলাম, আবার ওই পীর বাবাকেও কিছু দিলাম। তাহলে কি হলো? আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, ঈমান ভঙ্গ হয়ে গেছে। ইবাদতের ক্ষেত্রে শুধুমাত্র একমাত্র ইবাদত হবে আল্লাহ। এজন্য এক নাম্বার কারণ, কোন ব্যক্তি যদি শিরিক স্থাপন করে আল্লাহর সাথে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে গেছে, ঈমান ভঙ্গ হয়ে গেছে। দুই নাম্বার ঈমান ভঙ্গের কারণ, যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে অভিভাবক বা মাধ্যম তৈরি করে তাদেরকে ডাকে এবং তাদের নিকট শাফাত কামনা করে। দুই নাম্বার, যে সরাসরি আল্লাহকে না ডেকে আমি একটা মাধ্যম তৈরি করলাম, একটা ভায়া তৈরি করলাম। এখন কি বললাম? এর মাধ্যমে আমি আল্লাহকে ডাকবো, বা এই আমার জন্য যে মাধ্যম, যে ভায়া, সে আমার জন্য শাফাত করবে। এটা আছে না আমাদের মাঝে? দেখবেন আপনাদেরকে কিভাবে বলে জানেন? এই যে যারা তন্ত্র মন্ত্র, যারা ওইদিকে পীর মুরিদি, তাদের একটা থিওরি কি জানেন? আপনাকে সুন্দরভাবে ধোলাই করবে, কারণ আপনি তো সাধারণ মানুষ, আপনি বুঝবেন না। আপনাকে যুক্তি দিয়ে এমন ভাবে বুঝিয়ে দিবে যে দেখো আব্দুর রহমান, তুমি কি সরাসরি তোমাদের এমপির কাছে যাইতে পারবা? তুমি কি ডক্টর ইউনূসের কাছে সরাসরি যাইতে পারবা? কথা বলতেছেন কেন? গুরুত্ব দেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। আপনাকে বুঝাবে তারা কিভাবে, যে আব্দুর রহমান তুমি তো সরাসরি প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে পারবা না, কোথায় তুমি আর কোথায় প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা। তাহলে কি করতে হবে? তুমি যেমন ওনার কাছে যাইতে হলে একটা মাধ্যম, আমাদের এমপি বা একটা নেতা বা অমুক তার নিকটতম আত্মীয় লোক বা এমন কিছু একজন কাউকে ধরে তার কাছে যেতে হবে, কি তাই না? ঠিক সেরকম তুমি সরাসরি আল্লাহর সাথে দেখা করতে, আল্লাহর সাথে আল্লাহ তোমার কথা সরাসরি শুনবে না, তাহলে কি করতে হবে? তাহলে তোমাকে পীর ধরতে হবে, তাহলে তোমাকে অমুকের পীর হতে হবে, অমুককে ভায়া মাধ্যম, ওনার মাধ্যমে এখন তোমাকে আল্লাহর কাছে যেতে হবে। আউযু বিল্লাহ। কেন? আল্লাহ কি ওর আপনার আল্লাহ না? আপনি ও আল্লাহর কাছে যেতে পারবে, আর আপনি আল্লাহর সাথে আপনার সরাসরি সম্পর্ক নেই। আপনি আল্লাহ, আপনার কথা আল্লাহ শুনবে না? আল্লাহ রাসূল কি বলছেন? যে যখন ব্যক্তি সাজদায় যায়, তখন আল্লাহ এবং বান্দার সাথে কোনো পর্দা থাকে না, যাও বলবেন তাই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এটা যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি ইবাদত করব মাধ্যম ভায়া তৈরি করে, যে আপনার মাধ্যমে ইবাদতটা করতেছি একজনের মাধ্যম দিয়ে, আবার আমরা এটাও মনে করি যে ওই মাধ্যমওয়ালা ব্যক্তি আমার জন্য শাফাত করবে। ওই যে বলে না, জাহাজ নিয়ে আপনার জন্য দাঁড়িয়ে থাকবে, আপনাকে জান্নাতে টেনে নিয়ে চলে যাবে, বাপের সম্পত্তি জান্নাত, সে আপনাকে নিয়ে চলে যাবে। সে জান্নাতে যেতে পারবে না কিনা তার গ্যারান্টি নাই। অসংখ্য নবী রাসূল সেই দিন নিজের অপারগতা কথা বলবে। সে হাদিস আপনাদেরকে বহুদিন বলেছি, যে আমরা নূহ আলাইহিস সালামের কাছে যাবো, ইব্রাহিম আলাইহিস সালাম, এভাবে মানুষ যাইতে থাকবে, শেষে বলা হবে তোমরা যাও শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কাছে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে যাবেন, আল্লাহ বলবেন যে তুমি সাজদা উঠাও, কি চাও? তখন আল্লাহর হুকুমে সে শাফাত করবে, তাও আবার নিজের হুকুমে না, রাসূলকে নির্দেশ দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে, তারপর তিনি শাফাত করবেন। অথচ
আমাদের কিছু মানুষ তো তারা আপনাকে সেই পরকালে পার করার জন্য তারা জাহাজ নিয়ে, বড় বড় জাহাজ নিয়ে বসেছে। আউযু বিল্লাহ। এই জন্য দ্বিতীয় নাম্বার কারণ সেটা হচ্ছে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ভায়া মাধ্যম তৈরি করা এবং সেই মাধ্যমকে মনে করা এটা যে সে আমার জন্য শাফাত করবে। 3 নাম্বার, যদি কোনো মুসলিম ব্যক্তি মুশরিকদেরকে কাফের মনে না করে অথবা তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করে অথবা তাদের মতবাদ সমূহ সঠিক মনে করে। 3 নাম্বার, একজন কোন কাফের, কোন মুশরিক, একে আপনি মুশরিক মনে করতেছেন না। একজন হিন্দু, একজন কাফের যে মূর্তি পূজা করে, যে শিরিক করে, রাত দিন যাদের শিরিকের সাথে সম্পর্ক বা যারা বিধর্মী, তাদেরকে আপনি মুশরিক মনে করতেছেন না। আপনি কি মনে করতেছেন বা সন্দেহ পোষণ করতেছেন যে না, মুশরিক হইলেও তারা এমন কিছু, আপনি এরকম কিছু বুঝাইতে চাইতেছেন। অথবা আপনি তাদের মতবাদকে সঠিক মনে করছেন যে না, হিন্দু হইলে কি হবে, মুশরিক হইলে কি হবে, তারাও সঠিক, তারাও জান্নাতে যাবে। বা তাদেরকে আপনি, এখানে 3টা কথা এসেছে, আপনি তাদেরকে মুশরিক না মনে করা, দ্বিতীয় নাম্বার সন্দেহ মনে করা যে তারা মুশরিক হতে পারে, নাও হতে পারে, এই যে সন্দেহ তৈরি করা। 3 নাম্বার, তাদের মতবাদ, তারা যেই ধর্মটাকে নিয়ে চর্চা করছে সেটাকে সঠিক মনে করা। এটা সরাসরি তো কোরআনের বিরোধী। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে কি ইসলাম, আর এই ইসলাম ব্যতীত যত ধর্ম আছে সবগুলো কি বাতিল। তাহলে আপনি যদি কোনো মুশরিককে মুশরিক না মনে করেন, আমাদের সমাজে দেখবেন যে এরা আবার বেশি উদারতা দেখাইতে দেখাইতে লুঙ্গি পায়জামা সবকিছু খুলে ফেলে, এমন একটা অবস্থা। বেশি উদার, ও মুশরিক, ওকে এখন মুশরিক বলা যাবে না। উদারতা দেখাইতে দেখাইতে সব কাপড় চোপড় সব খুলে ফেলে। এগুলো তো নিজের ভারসাম্য রেখে তো আপনাকে উদারতা দেখাতে হবে। নিজে যদি আপনি উদারতা দেখাতে দেখাতে তার মতবাদকে আপনি যদি গ্রহণ করে নেন, তাহলে তো আপনি নষ্ট হয়ে গেলেন, আপনি শিরকের কাজে অংশগ্রহণ করলেন। এই জন্য কোন মুশরিককে আপনি মুশরিক মনে করতে হবে। তাকে যদি আপনি মুশরিক না মনে করেন, এটাও একটা ঈমান ভঙ্গের কারণ। স্পষ্ট সে কাফের, আপনি দেখতেছেন, কাফেরকে যদি আপনি কাফের না মনে করেন, তাহলে আপনারও ঈমান নষ্ট হয়ে যাবে। 4 নাম্বার, যদি কোনো মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথ পরিপূর্ণ অথবা ইসলামী হুকুমত বিধান ব্যতীত অন্য কারো তৈরি হুকুমত উত্তম মনে করে, তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কথাটা বুঝলেন? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পথ, শরীয়ত তিনারা জানিয়ে দিয়েছেন আমাদেরকে, এটা হচ্ছে জান্নাতের পথ, এটা হচ্ছে জাহান্নামের পথ। এখন আপনি মনে করলেন কি না না না, রাসূল যতই বলুক এটাও পথ ঠিক আছে, এটাও ঠিক আছে, খালি কোরআন হাদিসেই সবকিছু আছে, কোরআন হাদিস দিয়েই সবকিছু হয় না। এই কিছু মানুষ এমন দেখবেন যারা আলটা মডার্ন, ইমান আমাল তারা কিছুই বুঝে না, এমন কথাও তারা বলে উদারতা দেখাইতে দেখাইতে। না 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 না, সবকিছু কোরআন হাদিসে আছে নাকি মিয়া? আপনার সব কোরআন হাদিসে আছে? সব কোরআন হাদিসের কাছে সবসময় ধরলে হবে? কিছু কিছু বিষয় আছে এগুলো কোরআন হাদিসের থেকে আলাদা, বা কোরআন হাদিসের কোন একটা হুকুমতকে আপনি কি মনে করতেছেন, সেকেলে মনে করতেছেন, এটা এখন আর চলবে না। ওইটা ওই কালে ছিল, এখন আধুনিক যুগ, এখন এটা আর চলবে না। আছে না এমন কিছু নেতা খেতে আমাদের সমাজে? আছে না? আছে। এটা যদি আপনি মনে করেন, বা আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম বিধানকে ব্যতীত বাদ দিয়ে অন্য কোনো বিধানকে যদি আপনি শ্রেষ্ঠ মনে করেন, উত্তম মনে করেন, তাহলে ইসলাম থেকে আপনি খারিজ হয়ে যাবেন, ঈমান আপনার নষ্ট হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। এখন একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ইসলামে বলা হয়েছে যে একজন মহিলার সমান 2 জন পুরুষ। মানে একটা মহিলা যদি, একজন পুরুষ যদি সাক্ষী দেয়, তাহলে সাক্ষী দিতে হবে মহিলাকে 2 জন, মানে অর্ধেক। এখন আপনি বলতেছেন না না না, সব মহিলা সমান না মিয়া, এমনও পুরুষ আছে, যে এমনও মহিলা আছে খুব চালাক, খুব জ্ঞানী, খুব বুদ্ধিমতী, না সে এক সমান, পুরুষের সমান এসে। আপনি যদি এটা মনে করেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহর বিধান যেভাবে এসেছে সেইভাবে আপনাকে মেনে নিতে হবে, এবং আল্লাহর বিধানকে শ্রেষ্ঠ বিধান মনে করতে হবে। আল্লাহর হুকুমতকে, অনেকে আছে না বলতেছে না, প্রকাশ্যে বলতেছে না যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, আমরা মানে কি, অথচ আমরা আবার কত পাগল, আমরা আবার নিজেকে মুসলিম দাবি করি, ইমানদার দাবি করি। যেই লোকটা প্রকাশ্যে বলে দিচ্ছে যে আমি শরিয়া আইন বিশ্বাস করি না, তার পিছনে আমরা আবার দৌড়াচ্ছি। আমাদের ইমানের অবস্থা আপনি এখন নিজের ইমানের অবস্থা বুঝেন। এখন যেই মানুষটা বলে দিচ্ছে যে শরিয়া আইন বিশ্বাস করি না, তার মানে কি সে ঈমান নষ্ট হয়ে গেছে, সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে।
আল্লাহর হুকুমতকে সে কি অস্বীকার করলো? আপনার যদি সন্দেহ হয় সেখানেই তো ইমান নষ্ট হয়ে যাবে। সে তো প্রকাশ্যে অস্বীকার করতেছে, তাহলে কি ইমান থাকবে? থাকবে না। ঠিক তদ্রূপ আপনিও যদি মনে করেন যে না, আল্লাহর বিধান থেকে এখন যেটা বিধান আছে এটাই ভালো, আমি দেখলাম সবকিছু ভেবেচিন্তে আপনার কাছে মনে হলো যে না 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 এটাই ভালো, তাহলে আপনার ইমান নষ্ট হয়ে গেছে, ইমান চলে গেছে। 5 নাম্বার ইমান ভঙ্গের কারণ, আমরা কথা বলছিলাম ইমান ভঙ্গের কারণ, এই কাজগুলো কোনো ব্যক্তি যদি করে, সে জেনে যদি এগুলো কাজ করে, তাহলে তার কাছ থেকে ইমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। তাকে নতুন করে আবার ইমান আনতে হবে, নতুন করে আবার ইসলামে প্রবেশ করতে হবে। 5 নাম্বার, যদি কোনো মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানের কোনো অংশকে ভালোবাসে, আবার কোনো অংশকে অপছন্দ করে, মানে কোরআনের কোনো বিষয়কে আপনি বললেন যে না ঠিক আছে, কোরআনের এই বিষয়টা আবার পারফেক্ট, এটা ঠিক আছে, হাদিসের এই বিষয়টা ঠিক আছে, কিন্তু না এই বিষয়টার সাথে আমি একমত হতে পারছি না, এই বিষয়টা ঠিক নাই, এই বিষয়টার সাথে এখন বর্তমান অবস্থা যায় না, মানে কোরআনের কিছু অংশকে আপনি মানলেন, আবার কিছু অংশকে আপনি অস্বীকার করলেন, তাহলে আপনার ইমান চলে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। এমন টাইপের মানুষ কিন্তু অনেক আছে, বহুত আছে। তারা যেটা তাদের সাথে যায়, যেটা তাদের দলের সাথে যায়, তার নিজের সাথে যায়, ওইটাকে অ্যাকসেপ্ট, ওইটা ঠিক আছে। যেটা যায় না, না 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 এটা সেই কালের জন্য, এটা এখনের জন্য না, এটা এখনকার জন্য না। এটা যদি কেউ মনে করে, আল্লাহ রাসূলের কোনো বিষয়কে, কোনো বিধানকে যদি সে অস্বীকার করে, অপছন্দ করে, তাহলে সে কি হয়ে যাবে? ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। 6 নাম্বার, যদি কোনো মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের কোনো বিষয় অথবা ধর্মীয় সওয়াব বা শান্তির ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করে, সেও কাফের হয়ে যাবে। ভালো করে শুনেন, অনেক সময় এটা আমাদের মাঝে আছে, আমি দেখছি অনেকে আপনারা বলেন যে একজনের পরিচয় দিতে গিয়ে আপনারা এইভাবে বলেন যে ওই যে কোন হুজুর যেন, কোন লোক যেন, ওই যে ছাগল দাঁড়িয়ে ওই হুজুর, ওই লোক, বলেন না কথা, ইসলাম থেকে বের হয়ে যাবে, সাবধান হয়ে যান। কথা মুখ আছে, যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না। এখানে স্পষ্ট বলা হচ্ছে, যে ব্যক্তি কোন ইসলামের কোন বিধানকে নিয়ে যে ঠাট্টা বিদ্রুপ করবে, আপনি করেন না একটা বিষয় আলাদা, ভাই দাড়িটা রাখা দরকার, আসলে রাখতে পারতেছি না, ইনশাল্লাহ রাখবো দোয়া করে, একটা বিষয়। কিন্তু দাড়ি না রাখলেও হয়, ওইরকম ছাগলের দাড়ি রাখার দরকার নাই, দাড়ি রাখতে হবে কে বলছে? এইগুলো কথা যদি আপনি, প্রথমটা আপনার ঠিক ছিল, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলিম ছিলেন, তবে ফাসেক মুসলিম, গুনাহগার মুসলিম। একটা বিধান ছাড়া দরকার, দাড়ি ছেড়ে দেওয়া দরকার, ছাড়তে পারতেছেন না, এটা আপনি গুনাহগার হচ্ছেন, তবে ইসলাম থেকে বের হয়ে যাবেন না। কিন্তু ওই কথাটাই যখন আপনি এইভাবে বললেন যে দাড়ি না রাখলেও চলে, কত দেখলাম, কত এই করলাম সে করলাম, দাড়ি, ওই ছাগলের দাড়ি না রাখাই ভালো, দাড়ি না রেখেই, যখন এইগুলো কথা বলবেন, আপনার আল্লাহর কসম, কোরআন হাদিস যদি সত্য হয়ে থাকে, আপনি ঈমান নষ্ট হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। খুবই সাবধান। কথা বলতে গিয়ে রাসূলের সুন্নাহ নিয়ে সমাজে অনেক ব্যঙ্গ করে না, আমিন জোরে বলা নিয়ে আজকে ব্যঙ্গ করতেছে। আমিন জোরে বলার ব্যাপারে হাদিস নেই, খুলুন সহিহ বুখারী, কতগুলো হাদিস আপনি নেবেন, কিছু দেখবেন কিছু মানুষ তারা এইভাবে ব্যঙ্গ করতেছে রাসূলের সুন্নাহ নিয়ে, হাত তোলা নিয়ে, রাফুল আদায় নিয়ে, হাদিস নেই, আপনি করেন না সেটা আলাদা হিসাব, না করলে নামাজ হবে না এমন কথা কি কেউ বলছে? আপনি সেটা আলাদা হিসাব, কিন্তু রাসূলের সুন্নাহকে, কোরআন হাদিসের একটা বিধানকে নিয়ে যখন আপনি ব্যঙ্গ করবেন, বিদ্রুপ করবেন, ঠাট্টা তুচ্ছ হাসাহাসি করবেন, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। এই জন্য খুবই সাবধান। ইসলামের কোনো কথা বলতে গেলে 100 বার ভাববেন, 100 বার ভাববেন। আপনার কাছে আপনার জ্ঞান, আপনার সেই সামান্য মস্তিষ্কে ওই বিষয়টা না ধরতে পারে, আপনার কাছে ওই হাদিসটা না পৌঁছাতে পারে, এই জন্য আপনি এই দুঃসাহস আপনি দেখাবেন, রাসূলের সুন্নাহ নিয়ে আপনি ঠাট্টা করবেন, বিদ্রুপ করবেন, খবরদার, ঈমান চলে যাবে। তাহলে আমরা 6 নম্বর বিষয় নিয়ে কথা বলছিলাম। 7, যদি কেউ জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন অথবা মন্দ কিছু অর্জন করতে চায়, অথবা স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক স্থাপন বা ভাঙন এইগুলো তৈরি করতে চায়, তাহলে সেই ব্যক্তি কি হবে? ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। মানে কি? জাদুবিদ্যা দেখবেন, এটা তো ফেসবুক ইউটিউব খুললে দেখা যায়, যেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক জোড়া লাগানো যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক অমুককে বশ করা যায়, অমুককে তশ করা যায়, হারানো বস্তু ফিরিয়ে দেওয়া হয়, কত কথা আছে না? বা আপনারা তো আবার আরো এক ধাপে গিয়ে এমন মানুষের কাছে যাচ্ছেন ঝাড়ফুঁক করতে যে কাফের, একজন হিন্দু মহিলার কাছে যাচ্ছেন, একজন কাফেরের কাছে যাচ্ছেন, ঈমান নষ্ট হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। ঝাড়ফুঁক করা জায়েজ, তবে ঝাড়ফুঁক কি দিয়ে করবেন? তন্ত্র মন্ত্র দিয়ে?
ওই আপনার কোরআন হাদিসের বাইরে আপনি ঝাড়ফুঁক জায়েজ নেই। ঝাড়ফুঁক আমি কি দিয়ে করতেছি এটা আপনাকে স্পষ্ট জানতে হবে। আল্লাহ রাসূল ঝাড়ফুঁক করে নাই? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস বলে আপনি ঝাড়ফুঁক করেন, বাচ্চা কান্নাকাটি করতেছে ফু দেন, কিন্তু আপনি এমন ব্যক্তির কাছে নিয়ে যাচ্ছেন যার ঈমান নষ্ট, যার ঈমান নাই, যে নামাজ পড়ে না, যে কিছুই বুঝে না, ওর কাছে আপনি ঝাড়ফুঁক নিয়ে যাচ্ছেন। যে হিন্দু তার কাছে আপনি নিয়ে যাচ্ছেন, আপনি ঈমান নষ্ট হয়ে যাবে। এজন্য ঝাড়ফুঁক করার ক্ষেত্রে বা জাদুর মাধ্যমে কোন তন্ত্র মন্ত্র আমাদের সমাজে যেগুলো প্রচলিত কবিরাজ আছে, যাদের মাধ্যমে আপনি বাড়ি বশ করতেছেন, অমুককে বশ করতেছেন, তুমুককে বশ করতেছেন, জাদু চর্চা করছেন, এখন দেখবেন এই জাদু মারাত্মক ব্যাধি, কালো জাদু মানুষকে ধ্বংসের পর্যন্ত করে দেয়, মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয়। এই জন্য আবার কিছু রক্ষারও বিষয় আছে। কোরআন হাদিস যদি সত্যিকার অর্থে যদি যারা চর্চা করে, কিছু মুমিনের জন্য কিছু দোয়া আছে, এগুলো দোয়া যদি করে তাহলে তার জাদু টিকবে না। এই জাদুর মাধ্যমে যদি এগুলো করা হয় তাহলে সেও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। 8 নাম্বার, মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য সহযোগিতা করা। মুসলিম একদিকে, মুশরিক একদিকে, এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনি যদি মুসলমানের দলে না নিয়ে মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করেন তাহলে কি হবে? আপনি ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান চলে যাবে। মনে রাখতে হবে, মুশরিক যারা হিন্দু খ্রিস্টান যারা সাহায্য যদি আপনার কাছে চাইতে আসে, এই বিষয়টা ক্লিয়ার করছি যে ধর্মীয় কোনো বিষয়ে 1 পয়সা দিতে পারবেন না, ধর্মীয় কোনো বিষয়। তবে আপনার প্রতিবেশী একজন হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সে অসুস্থ, আপনি তাকে দেন সুস্থতার জন্য, তাকে আপনি দেন, উপঢৌকন দেন, হাতিয়ে দেন, এগুলো আপনি দিতে পারেন, কিন্তু কোনো ধর্মীয় অনুষ্ঠানে আপনি তাদেরকে সহযোগিতা করতে পারবেন না। কারণ শিরিকের অনুষ্ঠানে একজন মুমিন, একজন তাওহীদ বা ইমানদার কখনো সেখানে সহযোগিতা করতে পারে না। সেখানে তো আমার আল্লাহকে অপমান করা হচ্ছে, সেখানে আমার আল্লাহকে অপমান করা হচ্ছে, আর আপনি আমার ওখানে অংশীদার গ্রহণ করছেন। এজন্য 9 নম্বর ঈমান ভঙ্গের কারণ, যে ব্যক্তি মনে করে মুহাম্মদ সাল্লামের শরীয়ত ব্যতীত অন্য কোন ধর্মে জীবন পরিচালনা করলেও জান্নাত পাওয়া যাবে বা আল্লাহর সন্ধান পাওয়া যাবে, সেই ও ব্যক্তি কাফের হয়ে যাবে। মানে আপনি মনে করতেছেন না না, ইসলামের বাইরেও এমন কিছু ধর্ম আছে, ওইটা করলেও, বা যারা হিন্দু যারা খ্রিস্টান তারা তাদের ধর্ম যদি পালন করে তারাও স্বর্গে যাবে, তারাও জান্নাতে যাবে। এই কথা যদি কেউ সাক্ষ্য দেয়, এই কথা যদি কেউ বলে, তাহলে কি হবে? তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান চলে যাবে। কারণ আল্লাহ যেখানে বলছেন যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম সেটা হচ্ছে ইসলাম, আপনি সেখানে আগ বাড়িয়ে বলছেন না না, আল্লাহ যতই বলুক, আল্লাহ যতই বলুক, ওরা ওদের ধর্ম পালন করলে ওরাও স্বর্গে যাবে, ওদের ভাষায় বলতেছেন, সড়ক নরক ওরা বলে ওদের। এই কথা যদি কোনো মুসলিম বলে, কোনো ইমানদার বলে, তাহলে কি হবে? তার ঈমান নষ্ট হয়ে যাবে, আবার তাকে নতুন করে ঈমান নিয়ে আসবে। 10 নম্বর, আল্লাহর মনোনীত দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। মানে আল্লাহর বিধান থেকে, ইসলাম থেকে যে মুখ ফিরিয়ে নিবে, নামাজ, রোজা, হজ, যাকাত, যাবতীয় যত বিধান আছে আপনার মতো চলতেছেন, দুনিয়ার যাবতীয় সবকিছু করতেছেন, কিন্তু আল্লাহর বিধান আপনাকে বলা হচ্ছে নামাজ পড়তে হবে, আপনাকে বলা হচ্ছে এখানে দিনের আলোচনা বসুন, ঈমান আকীদা এগুলো শিখুন, বুঝুন, আপনি ওইখান থেকে মুখ ফিরিয়ে নিলেন। আর আল্লাহ তো স্বতন্ত্র একটা আয়াত বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আমার কথা, আমার কোরআন হাদিসের আলোচনা থেকে যারা মুখ ফিরিয়ে নিল, তাদের জীবনকে আমি সংকুচিত করে দেব, তাদের জীবন সংকুচিত হয়ে যাবে। রিসেন্টলি ওই দিন একজন ডাক্তারের কাছ থেকে এই আয়াতের তাফসীরটা শুনছিলাম, বলছে বর্তমান সময়ে আমাদের কাছে এমন কিছু রোগী আসতেছে, এমন কিছু পেশেন্ট আসতেছে যার কোনো সমস্যা নেই, এমনকি তারা রুকাইয়া করেও কোনো সমস্যা ধরা পড়তেছে না, জিন ভূতের এও কোনো সমস্যা আসতেছে না, সব কিছু চেক আপ করেও কোনো সমস্যা ধরা পড়তেছে না, কিন্তু ভিতরে অশান্তি, ভিতরে অশান্তি, শান্তি পাচ্ছে না, কোনো জায়গায় অস্থিরতা কাজ করতেছে ভিতরে। সে বলল, যখন আমি এই আয়াতটি আমার চোখে আসলো, এই আয়াতটি যখন আমি পড়লাম, তখন আমি বুঝতে পারলাম যে আল্লাহ বলছে যে ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যারা আল্লাহর কোরআন থেকে, যারা আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে নিবে, তাদের জীবন আমি দুনিয়া এবং কবরে, তাদের জীবনকে সংকুচিত করে দেব। কবরের বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছে যে তাদের কবর সংকুচিত হয়ে যাবে, এই দিক থেকে এইদিকে চাপ দেওয়া হবে, এই হাতি এদিকে যাবে, এই হাতি এদিকে যাবে, কবর সংকুচিত হয়ে যাবে। আর দুনিয়ার জীবনে তাদের অন্তর সংকুচিত হয়ে যাবে, তারা কোথাও শান্তি পাবে না। লাখ লাখ টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, সবকিছু আছে, শুধু দ্বীন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য তার অন্তরে সে শান্তি পাচ্ছে না। এমন বহু রোগী আছে, কোনো কারণ নেই, কোনো, আমরা যত প্রকার পরীক্ষা নিরীক্ষা সবকিছু করে শেষ করে দিচ্ছি, কোনো রোগ ধরা পড়ছে না, কিন্তু তারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য। এই বিষয়টি বলছিলাম যে ঈমান ভঙ্গের 10টি কারণ আপনাদেরকে আমরা বললাম। এই 10টি কারণ যদি কারো মধ্যে থাকে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান নষ্ট হয়ে যাওয়ার পর
সে যতই ইবাদত করুক না কেন, যেমনটি ভাবে ওযু নষ্ট হয়ে গেছে, এখন আপনার ওযু নষ্ট হয়ে গেছে, ওযু না করে আপনি 1 বছর নামাজ পড়তেছেন, যেমন আপনারাই বলতেছেন যে কবুল হবে না হুজুর, আল্লাহর কাছে কবুল হবে না, নামাজ হবে না, ঠিক তদ্রূপ ঈমান যদি ভঙ্গ হয়ে যায়, তারপরে যত ইবাদত করেন না কেন, দান সাদকা যত ইবাদত করেন না কেন, ইবাদত কবুল হবে না। এই জন্য আমাদের উচিত এই ঈমান ভঙ্গের 10টি কারণ সম্পর্কে আমাদেরকে জ্ঞান রাখা, যাতে করে এই কাজগুলো আমাদের মাধ্যমে না হয়। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের ঈমানকে যেন আমরা বিশুদ্ধ রাখতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।